চলে যাও, এখানে বাসায় যাও। ওকলে আমার ওয়াশ করে জুত হচ্ছে না, ধীরে ধীরে চলে যা। নাতি তো যা হোক, আল্লাহ যেন ওকে আলেম বানায়। জোরকান আমিন, জোরকান আমিন। বাড়ি থেকে বলে আসছে যে বাড়িওয়ালা বলতেছে কই যাচ্ছ? কারণ সবাই যাচ্ছে পশ্চিম পাড়া। আসলে কেউ সবাই আইছে কথা কান, ওকে আইছে, ও তো ঘুরতেছে, কোনে ঘুরতেছে, শ্বাসটালে ঘুরতেছে আর খাইতেছে। কে খাচ্ছে কি করতেছে ওইগুলি ও চা দেখতেছে, কথা কয় না। না না, শ্বাসটালে কি তুমি করো নাই? না না, শ্বাসটালে করো নাই, আর শ্বাসটাল দেখো নাই। কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। চিল্লাকন ঠিক কিনা? এ স্বভাব কিন্তু আল্লাহর কাছে আপনার আমার দিতে হবে। আপনি যদি কোরআনের মাহফিলের হক যদি আদায় না করেন, সেই বিদেশি মেহমান আপনার থেকে আসছে, এই হক যদি না আদায় করেন, অবশ্যই আল্লাহর আদালতে আপনার জবাবদিহিতা করতে হবে। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমলে নিয়তে বাদান শুনতে হবে। কারণ আল্লাহ বলেন ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই জায়গায় আল্লাহর কোরআনের কথা, হাদিসের কথা আলোচনা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত বাদান বর্ষিত হয়। আর আল্লাহ যারা হেদায়েত করে সেই মানুষ হেদায়েত প্রাপ্ত হয়। আল্লাহ যারা হেদায়েত করে না সেই মানুষটা কিন্তু বাদান হেদায়েত প্রাপ্ত হয় না। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি এই পৃথিবীর মধ্যে বাদান আপনার মহান মানুষ, তার চাইতে ভালো মানুষ আল্লাহর জমিনে হয় না। আল্লাহ নবীদের সম্পর্কে আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর চাইতে সুচরিত্রবান ব্যক্তি, নবীর চাইতে ভালো মানুষ আল্লাহর জমিনে বাদান কেউ হইতে পারে না। সে আল্লাহর নবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কাছে যাইয়া একবার না দুইবার নয় 400 বার বাদান কলমার দাওয়াত দিয়েছে। জনগণ আল্লাহু আকবার। কয়বার? 400 বার। কথা খেয়াল করে শুনবেন। আল্লাহ রসুলের মতো মানুষ আবু জেহেলের কাছে 400 বার কলমার দাওয়াত দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তারপরে আবু জেহেল আল্লাহ রসুলের কলমার দাওয়াতকে গ্রহণ করে নাই। একদিন আবু জেহেল্লা বড়ই খাচ্ছে। বড়ই কি খাচ্ছে? বড়ই খাচ্ছে। আল্লাহ রসুল যা বলতেছে, চাচা আপনি কি বড়ই খাচ্ছেন? আবু জেহেল বললেই পারতো যে ভাতিজা আমি বড়ই খাচ্ছি। আবু জেহেল কিন্তু আল্লাহর নবীর আপন চাচা না, বংশীয় চাচা। কি চাচা? কথা বলেন, কি চাচা? বংশীয় চাচা। আসলে আপন চাচা না, সে হলো বংশীয় চাচা। তো যা বলতেছে, চাচা আপনি কি বড়ই খাচ্ছেন? বলতেছে ভাতিজা না বড়ই খাচ্ছি না। এটা করতে দেন, এ তো দেখেনি নাকি না পড়বি নি। মিডিয়া তো রূপ দেখতে লেগে আসে না, বাদশাহ আনসারী সিয়ারে দেখতে লেগে আসে না। হ্যাঁ আলহামদুলিল্লাহ, মারহাবা, একটু জোরে কর। নারে তাকবীর। একটা লজ্জার এখানে তাকবীর দিতে শরম করাই স্বাভাবিক। না না, শরম করতেছে না। তাহলে আল্লাহর কথা যদি শরম লাগে, তাহলে মরে গেলে আল্লাহর কাছে কি জবাব? একটা তাকবীর দেন, ওরা যেন ভাবে যে হ্যাঁ এখানে মানুষ কিছু বলছে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টেলিভিশনের আলো, হ্যাঁ হ্যাঁ ওগুলো চলা। চান্নুর তাসকালে আরো যে আব্দুল জলিল আজির তাসকালে বসে আলো জ্বলাবেন, সে সব ওয়াজি করা হবে না ইনশাআল্লাহ। তারপরে এই যে কোরআন দিয়ে বলবো, কোরআন একটা করে আয়াত বলবো, অর্থ করবো, ছেড়ে দেবো। মানলে আপনাদের ব্যাপার, না মানলেও আপনাদের ব্যাপার। আমিন কর। তাহলে কি বলতেছিলাম? আবু জেহেল কার কাছে গেল? আল্লাহ রসুল আবু জেহেলের কাছে যা বললো, চাচা আপনি কি খাচ্ছেন? আবু জেহেল বলতেছে আমি পাথর খাচ্ছি। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী আকাশের দিকে তাকিয়ে বলে, মওলা তুমি
আমাকে বলেছো মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ তুমি বলেছো আমা আলাইনা ইল্লাল বালা, তুমি আমাকে এই কলমার দাওয়াত কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তুমি আমাকে আদেশ করে দিয়েছিলে। আল্লাহ আমি আমা আলাইনা ইল্লাল বালা, আমি শুধু পৌঁছা দিছি। মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ তোমার যদি ইচ্ছা হয় আবু জাহেলকে হেদায়েত করো, আর যদি ইচ্ছা না হয় আল্লাহ আবু জাহেলকে তুমি হেদায়েত করো না। তবে আমার দায়িত্বটা আমি পুরো করেছি আল্লাহ। আমি বললাম চাচা কি খাচ্ছেন? আর চাচা বললি তো পারতো, আমি বললাম চাচা আপনি কি বড়ই খাচ্ছেন? চাচা বললেই তো পারতো আমি বড়ি খাচ্ছি, কিন্তু আমার চাচা বলেছে আমি পাথর খাচ্ছি। আল্লাহ বেজার হয়ে গেলেন। আল্লাহ বলে আবু জেহেল রে, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তুমি কি খাচ্ছ? এবার আবু জেহেল তুমি বললি তো পারতো আমি বড়ই খাচ্ছি, কিন্তু তা না বলে তুমি বলতেছো আমি পাথর খাচ্ছি। আল্লাহ সঙ্গে 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 আমার আল্লাহ আপনার ওই বড়ই তাকে বাগান পাথর বানিয়ে দিলেন। জোরকান আল্লাহু আকবার। আচ্ছা আমি পড়বো না, তুই এটা যখন চাই তখন এইটা আপনার কাছে রেখে দেন, এটা আমার মনে থাকবে। আচ্ছা কাছে রাখেন। হ্যাঁ শোনেন, আমি যখন আপনাদের কাছে চাবো 2-4 লোক আসতে দেন, আমি চাবো ইনশাল্লাহ। আর 2-4টা একটি আলোচনা করি। কি কর কি জানো বলতেছিলাম, একটা লোক কোনো কথা বলবেন না, কোনো দিকে তাকাবেন না। আবু জেহেল যা বললো, হ্যাঁ তোমরা বসো না কে, তোরা বসিস না কে রে? আই রে তোরা রে, এই সাওয়াল বা এই এত বাজি হয়েছে। চানাদির ওয়ালের কাছে আপনার ওই তাস পড়লে এরকম এলান দিয়ে থাকবে, আর তারাজির ওয়ালের কাছে এলান দিয়ে থাকবে, ওয়াল ভাঙে ভালাইবে। এই দুনিয়ায় গজব আল্লাহর মূল নায়ক এই বাবা মা ছেলেদের কাছে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিয়ে উনি ফ্যাক করে বেলা দিয়েছে মসজিদে যায়। কারণ যতগুলি পাপ করতেছে এই মোবাইলে, এই মোবাইল দেশটাকে জাহান্নামের দ্বার প্রান্তরে নিয়ে গেছে। এই মোবাইল একটা মানুষকে জান্নাতে নিতে পারবে, আর জাহান্নামে যাওয়ার জন্য একটা মোবাইল টাচ ফোনই যথেষ্ট। কথা বল, কারণ ওরা সে খারাপ, এই ফোন এত খারাপ আর এত ভালো জিনিস আছে মার হবে একটু যেরকম। তাহলে কি বলতেছিলাম, আবু জেহেল আল্লাহ নবী যখন বললেন, আল্লাহ বললেন আবু জেহেল আমার বন্ধু জিজ্ঞাসা করলেন কি খাচ্ছেন? বড়ি খাচ্ছেন। বললি তো হয়তো বড়ি খাচ্ছে, কিন্তু তুমি পাথর বললে। আল্লাহর সঙ্গে সঙ্গে গাছের বড়িগুলিকে বাদান পাথর বানিয়ে দিলেন। জোরকান আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার পাথর যখন হয়ে গেলেন, আবু জেহেল বলল ভাতিজা তুমি যখন বলছো, তুমি আসার সাথে সাথে তুমি এমন জাদু লাগাইছো বড়ই গাছে, বড়ইগুলি পাথর হয়ে গেছে। তুমি এত জাদু, এত বড় জাদুবাদ। আমার ভাইয়ের আমার আবু জেহেলের হাতের মুষ্টির মধ্যে একটা বড়ই ছিলেন। এই বড়ইটা বাদান খুলে দেখে এটা বড়ই নাই, এটা পাথর হয়ে গেছে। জোরকান আল্লাহু আকবার। আবু জেহেল বলে ভাতিজা তুমি শুধু মানুষের কাছে জাদু বিদ্যা করো নাই, তুমি বড়ই গাছেই আপনি জাদু বিদ্যা লাগাইছো। এই মাত্র আমি বড়ই পারতেছি আর বড়ইগুনি পাথর হয়ে গেছে। হাতের মুষ্টির মধ্যে বড়ইগুনি রয়ে গেছে, এটা তোমার জাদুর বিদ্যায় পাথর হয়ে গেছে। কেউ বানবে পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহ কোরআন সাক্ষী দেয় সে জামানার পয়গাম্বার। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার এই আবু জেহেল আমার নবীর কাছে বাদান হিদায়াত প্রাপ্ত হলেন না। মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ যারা হিদায়াত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না, আর আল্লাহ যারে গোমরা বানায় সেই মানুষটা কোনোদিন বাদান হিদায়াত প্রাপ্ত হতে পারে না। হিদায়াতের মালিক হলো বাদান একমাত্র আল্লাহ। আল্লাহর নবী যখন এই কলমার দাওয়াত দিতে লাগলেন, আর ইহুদিরা কাফের বেঈমানেরা বলতেছিলেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যে এক আল্লাহর দাওয়াত দাও, তোমার আল্লাহ খায় না, তোমার আল্লাহ কি ঘুমায়? তোমার আল্লাহ খায় কি? তোমার আল্লাহ কিসের তৈরি? তোমার আল্লাহ মাটির তৈরি না মূর্তির তৈরি? তোমার আল্লাহ কাঠের তৈরি না, তোমার আল্লাহ পাথরের তৈরি। আল্লাহ অমনি সঙ্গে সঙ্গে ছোট একটা সূরা দিয়ে আয়াত নাযিল করে আল্লাহ জানিয়ে দিলেন কুল হুয়াল্লাহু
আহাদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ কিন্তু অদ্বিতীয়। সুবহানাল্লাহ কোন। আবু জেহেল কাফের বেঈমানেরা যখন বলল তোমার আল্লাহ খায়, তোমার আল্লাহ কি খায়, তোমার আল্লাহ কি ঘুমায়, তোমার আল্লাহ কি পাথরের তৈরি না, তোমার আল্লাহ মাটির তৈরি না, তোমার আল্লাহ স্বর্ণের তৈরি, কিসের তৈরি? আল্লাহ জানিয়ে দিলেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ হলো অদ্বিতীয়। এখন যদি বলেন আল্লাহ এক, আল্লাহ যদি এক বলা যায় তাহলে আল্লাহ এক বলে একের পরে কিন্তু বাদাম দুই আছে। আর যদি ওয়ান বলেন তাতে বাদান আসবে বাদাম টু। আর যদি বলে কুল হু আল্লাহু আহাদ, আর আহাদ যদি বলেন তাহলে আল্লাহ হয়ে যায় বাদান অদ্বিতীয়। জোরকান সুবহানাল্লাহ। কুল হু আল্লাহু আহাদ কেন বললেন? কুল হু আল্লাহু আহাদ কেন বললেন? কুল হু আল্লাহু সানি যদি বলতেন, কুল হু আল্লাহু সানি যদি বলতেন এখানে বাদান সানি হয়ে যাইতো, কিন্তু তা না বলে বলেছে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ হলো অদ্বিতীয়, আল্লাহ হলো অদ্বিতীয়। ওরা বলেছে তোমার আল্লাহ কি ঘুমায়, তোমার আল্লাহ কি খায়। এবার আল্লাহ সুন্দর করে জবাব দিলেন ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার। এখানে আল্লাহ লিখতে পারতেন চারটা অক্ষর লাগে, আলিফ লাম লাম হা, তাহলে কি হইলো? আল্লাহ। জোরকান সুবহানাল্লাহ। আল্লাহ লিখতে লাগে আলিফ লাম লাম হা, এর থেকে হয় বাদান আল্লাহ। আর ভগবান যদি লিখতে যান, ভগবান লিখতে বাদান চারটা অক্ষর লাগে, ব গ ভ দন্তান্ন, তাহলে বাদান হয় ভগবান। আল্লাহর প্রথম অক্ষর যদি আলিফ যদি আপনি সারিয়ে দেন, আলিফ যদি সারিয়ে দেন, একটা আলিফ আলিফ যদি সারিয়ে দেন তাহলে দুইটা লাম আর হা দিয়ে উচ্চারণ করেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আরেকটা আলিফ সারি আরেকটা লাম সারিয়ে দেন তাহলে লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আরেকটা লাম সারলেন, আলিফ সারলেন, লাম সারলেন, আর থাকে শুধু হু, হু থেকে উচ্চারণ হয় হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তাহলে আল্লাহ বোঝা গেল, আল্লাহ দিয়ে বাদান আল্লাহর সাক্ষাৎ পাওয়া যায়। এখন ভগবান লিখতে বাদান চারটা অক্ষর লাগে, প্রথম অক্ষর হলো ব যদি সারিয়ে দেন তাহলে হয় হলো বাদান আপনার যদি ভগবান থেকে যদি ব যদি বাদান সারিয়ে দেন, তিনটা অক্ষর দিয়ে বান্নান করলে আপনার হয় হলো বাদান বান। বানের অর্থ বাদান কোনো ডিকশনারিতে নাই। বান থেকে যদি আপনার ঘ যদি বাদ দেন তা হয় হলো বাদান বন্যা। বন্যা হলো ভয়াবহ কান্না, বন্যা মানে অনেক পানি। ওখান থেকে যদি বাদ দেওয়া যায় তাহলে থাকে দন্তান্ন। ন মানে নাই, পাওয়ার নাই, ক্ষমতা নাই, কোনো কিছুই নাই। আইনাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিককে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমি কল এখানে আলেম রয়েছে কোরআন দিয়ে, কোরআনের অর্থ বলতেছি, অর্থ করে করে ছেড়ে দিচ্ছি। এই অর্থটা কোন জায়গা বলছি সে হাদিসটা গুলো আমার কাছে রয়েছে, প্রমাণ চালিয়ে দেবো। কম করে হলো এই হাদিসটার দাম 12,000 টাকা। এই যে 2 তলার উপরে তাফসীর রয়েছে, নিয়েছেন 12 খণ্ড নিয়ে এসে দেখেন যে আমার কথার সাথে এই তাফসীরে মিল আছে নাকি। এই তাফসীর দিয়ে আমি পড়ে ওয়াজ করতেছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার ছন্দ যদি হয় তাফসীরটা তাড়াতাড়ি নিয়ে আসবেন। এগুলি তো বুঝবেন না, ওখানে আরবি লেখা আছে, তাদের বাংলায় তর্জমা করা আছে, তাহলে আপনি বুঝবেন যে আমি কোথা থেকে আলোচনা করতেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বললেন আল্লাহ অদ্বিতীয়। সুবহানাল্লাহ। তারপরে বলা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ হলো সামাদ,
আল্লাহ কোনো মাটির তৈরি না, আল্লাহ হলো আপনার মাটির তৈরি না। আল্লাহ বললেন বন্ধু তুমি বলে দাও আমি যে আল্লাহ মাটির তৈরি না। তোমাদেরও ভগবান হলো মাটির তৈরি, তোমাদেরও ভগবান হলো পাথরের তৈরি, তোমাদেরও ভগবান হলো কাঠের তৈরি, তোমাদেরও ভগবান হলো আপনার রূপর তৈরি। আর আমার আল্লাহ, আল্লাহ সমাজ, আল্লাহ কোন জিনিসের তৈরি না। আল্লাহ কেউ বাদান কেউ তৈরি করে নাই। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, তাহলে আল্লাহকে কেউ বাদান তৈরি করে নাই। আমার আল্লাহ এই কোরআনের দাওয়াত যখন মানুষের কাছে বাদান দিতে লাগলেন, এই মানুষেরা কিছু কিছু মানুষ বাদান আপনার কোরআনের কথা শুনে কলমা পড়ে বাদান মুসলমান হয়ে গেল। এটা নিচে নামা হয় মারো বাড়তে জোর কর। খুব কি খারাপ লাগতেছে নাকি? একটু পরে আপনাদের ভালো লাগবে। আমার ভাইরা আমার, এ কোরআন তুমি এখন চলে যাও, হ্যাঁ চলে যাও, এখান থেকে বাসায় যাও। ওকিলে আমার ওয়াশ করে জুত হচ্ছে না, ধীরে ধীরে চলে যাও। নাতি তো যা হোক, আল্লাহ যেন ওকে আলেম বানায়। জোরকান আমিন, জোরকান আমিন। আমার ভাইরা আমার, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের ব্যাম্মাদের ভালো করে লক্ষ্য করে শুনুন। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি আপনার ফজরের নামাজ পড়িয়ে গোয়াল ঘরে যা দেখে বাজানো উটনি নাই। 200টা উটনি ছিলেন, 200 উটনির মধ্যে একটা উটনি বাজানো হারিয়ে গেছে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আপনার ওই উটনিটা বাজান খোঁজার জন্য বাজান বের হয়ে গেলেন। এই উটনিটা খুঁজতে 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 বাজান অনেক দূরে চলে গেলেন। আপনার হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেলেন, হযরত ওসমান হযরত ওমরকে দেখে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি একা একা মাঠের মধ্যে দিয়ে ঘোরাফেরা করতেছেন, কি করতেছেন? হযরতে ওমর বললেন, ভাই ওসমান, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাদের উটনিটা হারিয়ে গেছে। এই উটনিটা খোঁজাখুঁজির জন্য আমি বের হচ্ছি। এবার হযরত ওসমান বললেন, ভাই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি একটু ভালো করে শুনুন। আপনার এই যে উটনিটা হারিয়ে গেছে, উটনিটা খোঁজাখুঁজি করবার জন্য আপনার অনেক চাকর আছে, অনেক লোকজন রয়েছে, তারাই খুঁজবে। আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আপনাকে এই উটটা খুঁজতে খুঁজতে যাবেন। প্রয়োজন হলে আপনি আমার বাড়িতে রেস্ট নেন, আর আমি উটনিটাকে খুঁজে আনবো। সিল্লাকান আল্লাহু আকবার। হ্যাঁ একটু বলে যাও। আচ্ছা, এই চাচা অসুস্থ মানুষ, চলে যাবে, কিছু কথা বলার পরে আমি আলোচনা করব। হ্যাঁ, আসসালামু আলাইকুম হাজিরানে মজলিস। আলমৌদের বোন ওদের আমাকে এলাকাবাসী সম্মান করে সম্মানিত আসনে বসাইছে, আমাকে সভাপতি বানাইছে। আমি অসুস্থ অবস্থায় যতক্ষণ পারলাম আপনাদের সাথে সহযোগিতা করলাম। হ্যাঁ, তো আপনারা ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আমি এখন একটু বিদায় নিতে চাই। হ্যাঁ, দোয়া করে চাষা জন্য দোয়া করবো না। যা হোক, চাষা মুরব্বী মানুষ, অসুস্থ মানুষ। আচ্ছা, অসুস্থ মানুষ, ওনাকে আমরা বিদায় দিলাম। অসুস্থ মানুষ চলে যাচ্ছে। জিকির করুন লা ইলাহা আলা ইলাহা, এই কালে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা আলা ইলাহা। আমার ভাইয়ের আমার, কি যেন বলতেছিলাম? অস্ত বাড়ি পর্যন্ত যাবে আজকে। হ্যাঁ, আমার ভাইয়ের আমার, উটনিটা যখন হারিয়ে গেলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
বলতেছি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আপনি কেন, আপনি হলো মদিনার প্রেসিডেন্ট, আপনি কেন উটনি খোঁজার জন্য আসছেন? অনেক চাকর আছে, অনেক গোলাম আছে, প্রয়োজন হলে আমি খুঁজবো। হযরত ওমর বলল, ভাই ওসমান, উটনি হারিয়ে গেছে রাষ্ট্র কোষাগার থেকে, এর জন্য আল্লাহর কাছে আমার কিন্তু জবাবদিহিতা করতে হবে। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার হযরত ওসমান যখন এই কথা বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এ ভাই ওসমান, তুমি যদি সহযোগিতা করতে চাও, তুমি একদিকে যাও উটনিটাকে খোঁজো, আর আমি আর একদিকে উটনিটা খুঁজে আনিয়ে। এবার হযরত ওসমান একদিকে বাদান রওনা করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান একদিকে উটনিটা খোঁজার জন্য বাদান গেলেন। যাইতে যাইতে অনেক দূর বাদান চলে গেল, মরুভূমি, শুধু বাদান গ্রাম দেখা যায় না, শুধু ধোঁয়া দেখা যায়। কিন্তু পশ্চিম পাশে একটা পাহাড় আছে, আর পূর্ব পাশে বড় একটা মরুভূমি আছে। এই মরুভূমির প্রান্তর দিয়ে, আপনার পাহাড়ের নিচ দিয়ে, মরুভূমির পাশ দিয়ে একটা ছোট একটা রাস্তা আছে। একটা রাস্তার পাশ দিয়ে একটা যুবতী মহিলা, আপনার 18 বছরের যুবতী মহিলা, এই মেয়েটা হেলে দুলে হেঁটে যাচ্ছে। হযরত অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আল্লাহ, আমার রাস্তায় একটা যুবতী মহিলা, এখানে গ্রামগঞ্জ দেখা যায় না, একটা পাহাড় আছে, পাহাড়ের ভিতরে শুধু জঙ্গল, জঙ্গল আর জঙ্গল, আর মরুভূমির প্রান্তর দিয়ে মেয়েটা হেঁটে যাচ্ছে। হযরত ওমর মেয়েটার দিকে, মেয়েটাকে দেখিয়া হযরত অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর যখন আগা যায়, এবার মেয়েটা হযরত ওমরকে দেখে মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি এই মরুভূমির প্রান্তর দিয়ে যাচ্ছি, কিন্তু এই জায়গা কোনো গ্রাম পাচ্ছি না। আল্লাহ, আমি গ্রাম মনে করে সামনের দিকে আগা আসছি, আর এখানে আমি গ্রাম পাই না, এখানে শুধু পাহাড় আর পাহাড়, মরুভূমি, গ্রাম মনে করে আমি বিপদে পড়ে গেছি। আল্লাহর যে যুবকটা আমার দিকে আগা আসছে, আল্লাহ, এই যুবকের হাত থেকে তুমি আমাকে হেফাজত করো। আমার হাতের ছুরি আছে, এটা যদি ছিনতাই করে নিয়ে যায় আমার কোনো দুঃখ নাই। কলার মালা আছে, এটাও যদি ছিনতাই করে নিয়ে যায় তাতে আমার কোনো দুঃখ নাই। এরপরে কানের দুল আছে, এটাও যদি ছিনতাই করে নিয়ে যায় তাতে আমার কোনো দুঃখ নাই। আল্লাহ, চরিত্র নামে সার্টিফিকেট তুমি আমার হেফাজত করো। একটা মানুষের টাকা হারিয়ে গেলে বাদান টাকা পাওয়া যায়, দলিল হারিয়ে গেলে দলিল পাওয়া যাবে, সার্টিফিকেট হারিয়ে গেলে বাদান সার্টিফিকেট হারিয়ে যাবে। কোন যুবক যুবতী যদি চরিত্র নামে সার্টিফিকেট বাদান যদি হারিয়ে ফেলে, জীবন বেলা কান্দে কাইতেও চরিত্র নামে সার্টিফিকেট ফেরত পাবে না। চিল্লাকন ঠিক কিনে? আজকে আমাদের দেশের যুবক যুবতীর চরিত্র চলে গেছে মোবাইলের ভিতরে। জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াই আমি আর ভালো লাগে না। লেখা পড়া ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। কথা কম, পেটে বাদে যাই থাক পরনে নাই থাক, পেটে বাদে যাই থাক পরনে নাই থাক। মোবাইল সেরা পোলার চলে না, হায় হায় মোবাইল সেরা মিয়ার চলে না। কি তুই যা, ও দুইয়ে যাবে না, বিড়ি খেতে যাচ্ছে ও, আমি এখনই বুঝি না। আচ্ছা, তোমরা তো আমার দেখছো যে আমার মাহফিলে আসা যায়, বসা যায়, যাওয়া যায়, পেশাব আসলে এখানে মুতবে। তুমি ভাবছো যে বাইরে আমি মানুষের দাওয়া ধরি আর এখানে ধরি, অত হস্তা না। তুই আব্বাসের বেটা তোকে এখন ছেড়ে দিলে, তুই আবার আয়, তোকে শুধু আবার যাওয়া দেখি। ও মিস কল দিছে আরও চলে যেতেছে, ওখানে আমরা বুঝি না। মাথা বাইতে জোরে কর নারায়ণ তাকবীর। কি জানে বলতেছিলাম, ও ওয়াজটাই নষ্ট করে ধুয়ে গেল। কথাগুলি বোঝেন, দেখেন আমার কথা কোরআন আর হাদিসের সাথে মিল আছে কিনা। হ্যাঁ, আচ্ছা, সেই কথাটাই বলতেছি। তাহলে কি জানে বলতেছিলাম, মোবাইল।
আমার ভাইয়ের আমার, এই মোবাইল আল্লাহ নবী বললেন ইয়ার বলিন বিদ্যা উঠে যাবে এক সুরুল জাহিল, জাহিলি তো বর্ষিত হবে। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলতেছে ইয়ার বলিন বিদ্যা উঠে যাবে এক সুরুল জাহিল, জাহিলি তো বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে বাদান হচ্ছে। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাছে না, পিতা মাতার পেটে বাদ নাই, ছেলে প্রেমের দিওয়ানা, দিওয়ানা মোবাইল ছাড়া চলে না। মায়ে বলে রব্বানা, বাবাই বলে জানলাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা, জোরকান ঠিক কিনে। আপনার ছেলে শিক্ষা অর্জন করুক, তার কাছে ফোন দেন, আমার দুঃখ নাই। তার বয়স যখন 20-25 হবে তার কাছে ফোন দেন। আর যে অপ্রাপ্ত এক নাই, এক কথা কয় কেটে নাই, তুই কথা কস কে? তোর তুই তো চাদর গা দিয়ে রয়েছে, আমার গাও কাম দিয়েছে, বুড়ুর বুড়ু করতেছে। এদিক তাকান, কি জানে বলতেছিলাম? মোবাইল বাজার দিকে কথা কেউ কয়, এই কথাটি শুনলি কে মাথার থাকে। আচ্ছা, আর এইগুলিকে আমি মুখস্থ করে আছি নাকি? মানে মানুষ মনে করো যে ওয়াজ খুব সহজ, অথচ এখানে যদি কথা যায় যে তুমি তাউজা তাসমিয়া বলো, বলবি লিলি মুইতে ভালাইবি, এখন তো ঠিক কবি মার হবার তো জোর কন কি জানি মোবাইল। আমার ভাইয়ের আমার, রাসূল বললেন ইয়ার বলিন বিদ্যে উঠে যাবে এক সুরুল জাহিল, জাহিলি তবে অস্বীত হবে। সেই অবস্থা হয়ে গেছে। কতক্ষণ আমাদের পান্নাতুর গ্রামের যদি 100টা যুবক যুবতী থাকে, ভালো করে শোনেন, 100 জন যদি যুবক যুবতী থাকে, তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে আছে। কথা কও না কে? না ও কি করতেছে লাইনে থেকে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে, না তাহাজ্জুদ নামাজ পড়তেছে। ও বাপ মাক জাহান্নামে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। দেখেন আল্লাহ এখানে কি বলতেছে? আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানের বিশ্বাসীরা, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। এ কথা কার? তাহলে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকেও বাঁচাতে পারলাম না, যেরকম ঠিক কিনা? তাহলে কথা আল্লাহ বললো নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আর আমরা আহল পরিবারকে কিভাবে বাঁচাবে যাচ্ছি? চাষতালে যায়া নানান ধরনের গল্প করি। রাসূল বলছেন যে নিকৃষ্ট জায়গা হলো চাষতল। কি নিকৃষ্ট জায়গা হলো হাট বাজার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার এক সাহাবীর বাড়িতে যা ডাক দিছে, ভাই আব্দুল্লাহ। বাড়ির মধ্যে জবাব দিল আমার আব্বা বাড়ির নাই। বলে কোথায় গেছে? বলে আমার আব্বা গেছে বাজারে। কয় কখন আসবে? কয় জানি না, সকালবেলা ঢুকছে, সকালবেলা বের হয়েছে, কখন আসবে জানি না। আমার ভাইরা আমার, হযরত তোমার আর এক বাড়িতে যা বলে ভাই জান আব্দুল সালাম কি আছেন? বলে কে? আমার আব্বা বাসায় নাই। বলে তোমার আব্বা কই গেছে? বলে আমার আব্বা গেছে বাজারে। বলে কখন আসবে? কয় এই তো মাত্র গেলে, আইসা ছাড়লো। এবার কিছুক্ষণ দাঁড়া রইল, নবীর ওই সাহাবী আসলেন, বললেন ভাইজান কই গিয়েছিলেন? বলে আমি গিয়েছিলাম বাজারে। আপনি তো বাজারে গিয়েছেন, আল্লাহর নবী বলেছে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো আপনার বাজার, আর উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। যেরকম সুবহানাল্লাহ। এবার লোকটা বললেন ভাইজান আমি বাজারে যাই গেছি, কিন্তু নেকি কামাই করতে গেছি, আর জীবনের গুনাহ মাফ করবার জন্য গেছি। হযরত ওমর বলল ভাইজান আপনি ওই বাজারে গেলে আল্লাহ রাসূল বলেছে বাজার হলো নিকৃষ্ট জায়গা, বাজারে যাইয়া আপনি নেকি কিভাবে কামাই করলেন আর গুনাহ কিভাবে মাফ করলেন? কয় বাজারে যাইয়া আমি যখন বাজারে যাইয়া দেখি একজন বসে চাষতলে বসে বাজারে বসে একজন অপরজনের নিন্দা করে। আপনার অপরজনের যখন নিন্দা করে একজন আরেকজনের গীবত করতেছে, ওই সময় যা যদি বলি আস্তাগফিরুল্লাহ অথবা ইন্না লিল্লাহ এইটা যদি পড়ি, আল্লাহর নবী বলেছে লক্ষ লক্ষ সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আর লক্ষ লক্ষ সগীরা গুনাহ শুধু মাফ করবে না, আল্লাহ আমলনামায় লক্ষ লক্ষ আল্লাহ নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে বলুন আমরা চাষতলে বাজারে যা গল্প করি কি করি না? এই যে বাস স্ট্যান্ডে যাই, বাস স্ট্যান্ডে গেলি একজন লোক, কিছু লোক আছে এই চাষতলে বসে চা খাচ্ছে,
আবার আর এক চাষটা কিছু লোক বসে ওখানে যা চা খাবে আর একটা লোক কথা বলবে, ওই কথার আগে যা খায়া গল্পর মাথা খায়া দিবি। আছে না নাই? কথা কয় না রে, কি মানে আছে না নাই? তারপরে একজন যা চা খাচ্ছে ওখানে যা বলছে, সে লোক অর্ডার দিচ্ছে, ভাই যে 2টা চা দেন, উনি যা বলছে হা হা আর একটা দললে না। এই ছোট লোকের বাচ্চাদের পরেরটা যে খায় বানরের মতো কট করে খাস দিছে পাস না। আল্লাহ রসুল বলেছে তুহিব্বু, খালি খায়ও না মানুষের খাওয়ালো। কথা কর না, কথা বলে কথা কমাস তো বলতেছি, আল্লাহ রসুলের কথা বলতেছি, শুধু কথাই খারাপ বলতেছি। রসুল বলছে তুহিব্বু, খালি খায়ও না খাওয়ায়ও। একটা লোক রিক্সায় যাচ্ছে, আপনি একদিন টাকা দিবেন।